হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো আর আমরা খুব ভালো আছি। দেখো বন্ধুরা, সকালে ওয়েদারটা এত খারাপ ছিল, মনটাও খারাপ হয়ে গেছিলো। তো এখন দেখছো ওয়েদারটা খুবই সুন্দর হয়ে গেছে। দেখো আমার গাছে আজকে খুব সুন্দর একটা ফুল ফুটেছে, যেমন কালার তেমনি অনেক বড়। দেখো চারিপাশে এতটা রোদ হয়েছে আর ওয়েদারটাও খুব সুন্দর হয়েছে। আর এই দেখো বন্ধুরা, আমাদের গাছে অনেক সজনে হয়েছে। তো কাকু সজনে পাচ্ছে আর আমরা নিচে রয়েছি, ডাল কেটে দিচ্ছে। তো আমরা সজনে শিখছি। আর এটা হচ্ছে আমাদের পাশে একটি স্কুল আছে, স্কুলের পাশে যে বড় মাঠ, সেই মাঠের ওখানে। তো আমাদের সজনে পেরে আমি বাড়ি চলে আসছি সজনে নিয়ে। তো বন্ধুরা, তোমাদের দেখাচ্ছি আমাদের গাছে কত সজনে হয়েছে। দেখো কত সজনে। আমি সজনে পাতাও নিয়ে এসেছি, যে সজনে পাতাও রান্না করে খাওয়া যায়, তাই জন্য পাতা সজনে সবই নিয়ে এসেছি। তো আমরা একারা এই সজনে খাবো না, আমাদের আরও লোকজন আছে, তাদেরকেও আমরা দেব। তো সজনে গুছিয়ে টুছিয়ে খাবার দাবার খেয়ে আবার আমি একটা তরমুজ কাটতে বসেছি। তো তরমুজটা দেখতে অতটা সুন্দর না, কিন্তু খাওয়ার সময় বেশ সুন্দর। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা। দেখো বন্ধুরা, পরের দিনও সকালে খুব সুন্দর রোদ উঠেছে আর আমি খুব সকালে উঠে ঘরের কাজকর্ম সেরে নিচ্ছি। তো আজকে ওয়েদারটাও ভালো ছিল, আর কয়দিন খুব বৃষ্টি হচ্ছিল, তো তার জন্য ভালো লাগছিল না। কিন্তু পরের দিন ওয়েদারটা খুবই ভালো ছিল, যার জন্য ভালো লাগছিল। ওয়েদার খারাপ থাকলে মনও আমার খারাপ থাকে, কেন আমি জানি না। ওয়েদারের সঙ্গে আমার মনেরও একটা কানেকশান আছে হয়তো, তার জন্য। তো আমি নিচের তলা ঝাড় দিয়ে দোতলাটাও ঝাড় দিয়ে নিলাম। আর সকালে পরপর কাজগুলো করে ফেললে না, পুরো দিনটা বেশ ভালোই যায়, কারণ কাজের অত চাপ থাকে না। সকালেই কাজটা আমার বেশি চাপ থাকে, তার জন্য ভোরে উঠে আমি সকাল সকাল কাজগুলোই কমপ্লিট করে নিই। এদিকে ছেলে আমার পড়তে চলে গেছে, যার জন্য এখন আমি বিছানাটাও তুলে নিচ্ছি। ও এখনও তো পড়তে যায়নি, ও বাথরুম করতে গেছে। তো বাথরুম থেকে এসে ও রেডি হয়ে তারপরেই যাবে পড়তে। তো আমি ততক্ষণে আমার বেডরুমটা ক্লিন করে নিচ্ছি, সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। গুছানো থাকলে বেশ ভালো লাগে। তো ছেলেও চলে যাচ্ছে পড়তে, আর ছেলে চলে যাওয়ার পরে আমি এখন কী কাজ করব সেটাই তোমাদের দেখাচ্ছি। তো আজকে অনেক জামা কাপড় ছিল আমার, আর সেগুলোই আমি সকাল সকাল আজকে ধুয়ে দিচ্ছি, কারণ কদিন বৃষ্টি হয়েছিল, আমি ধুতে পারিনি, যার জন্য এখন আজকে রোদ উঠেছে, তাই আমি ধুয়ে দিচ্ছি। তো সকালেই আমি রান্না না করে আগে জামা কাপড় ধুতে গেছি, যে এখন আর আমি ছাদে বসে জামা কাপড় ধুতে পারছি না, কারণ খুব রোদ আছে ছাদে, তাই জামা কাপড় ধুতে গেছি বাথরুমে। আর জামা কাপড় ধোয়ার সময় সার্ফের জলে দেওয়ার সময় দেখছি ট্যাঙ্কিতে জল নেই, তাই আমি জামা কাপড়গুলো ভিজিয়ে রাখছি আর ট্যাঙ্কি চালিয়ে দিচ্ছি, মোটরটা চালিয়ে দিচ্ছি, যাতে ট্যাঙ্কিতে জলটা ভরে থাকে। তাছাড়া আমি প্রতিদিন সকালেই মোটর চালিয়ে জলটা তুলি, কিন্তু আজকে আমার আর ওটা মনে নেই। আজকে আমি সরাসরি চলে গেছি জামা কাপড় ধুতে। যাই হোক, আমি মোটর চালিয়ে দিয়ে এবার কিছু জল তুলে নিচ্ছি, বোতলগুলোতে জল ভরে নিচ্ছি। তো আমার বোতলগুলো জল ভরা হয়ে গেছে, এবার টপটা জল ভরছি। ওটা জল ভরলেই আমার জল ভরা কমপ্লিট হবে। আর এদিকে আমার টেনাশোনা খুব ডাকাডাকি করছে, হয়তো ওর খিদে পেয়ে গেছে। দেখো যে আমার টেনাশোনা নিজেকে পরিষ্কার করছে। ও এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন, পুরো লেজ থেকে বা গায়ের মাথা পা নখ সবটাই সুন্দর করে পরিষ্কার করে একা একা। তো আমার জল ভরে আমি টেবিলেও সাজিয়ে রাখছি। তো টেনাশোনাকে খাবার দিয়ে এখন আমি ব্রাশটাও করে নিচ্ছি। ব্রাশ করার পরে কি রান্না করব আমি সেটাই গুছিয়ে নেব। তো আজকে দেখছো বন্ধুরা, আমি সজনে কাটতে বসেছি। কালকে যে আমাদের সজনেগুলো পেরেছিল কাকু, ওইগুলো আমি কাটছি। তো সজনে আছে, আবার একটা সবজি আছে, তারপর আরও কিছু কিছু রান্না করব, তোমাদের সেটা পরে দেখাচ্ছি বন্ধুরা। আমি সবজিগুলো কেটে তারপরে আমি রান্না করতে বসে গেছি। তো এখন আমি ভাত চাপিয়ে দিয়েছি, আর ফার্স্টে আমি সজনে চচ্চড়িটা করব।
তো পরপর রান্নার সবজিগুলো গোছানো থাকলে আমার রান্না করতেও সুবিধা হয়, যেহেতু তার জন্য আমি সবজিগুলো আগের থেকে গুছিয়ে নিই। তো দেখো বন্ধুরা, আমি ভাত বসিয়ে দিয়েছি আর এখন সজনে চচ্চড়িটাও বসাচ্ছি। আর সজনে চচ্চড়ি করতে গিয়ে আমি সজনের ভিতর দিয়েছি একটু আলু। তো সব কিছু দিয়ে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি রান্নার সব থালা বাসন ধুয়ে আমি ঘরটা মুছতে এসেছি, যেহেতু চান করার আগে এই কাজগুলো করতে হয়, তাহলেই ভালো। তার জন্য আমি ঘরটা মুছে নিচ্ছি। আর ঘর মোছার পরে আমি চলে যাব বাথরুমে, যেখানে আমার সেই সকালে ভিজিয়ে রাখা জামা কাপড়গুলো রয়েছে, তার জন্য আমি ওইগুলো ধুতে যাব। তো বন্ধুরা দেখো, আমি ছাদে বসে ভাজা ভাতটা দিচ্ছি। আমার ঘরের পাশে রেল লাইন, যেহেতু ট্রেনের আওয়াজ পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করবে। আর যারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করোনি, চাইলে সাবস্ক্রাইব করতে পারো। আর যারা এই কাজটি করেছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমি ঘরটার মুছে চান টান কমপ্লিট করে এখন চলে যাচ্ছি ছাদে, যেখানে আমি জামা কাপড় নাড়তে যাব। তো ছাদে বালতি নিয়ে যেতে আমার খুবই কষ্ট হয়, কারণ সেই নিচ থেকে 3 তলার উপর উঠতে বিশাল হ্যাপা হয়ে যায়। তো ঠিক আছে, আমি চলে আসি ছাদে। আর দেখো বন্ধুরা, আজকেও প্রচুর রোদ উঠেছে, যার জন্য আমি রোদে জামা কাপড়গুলো মেলছি না। আমি টিনের চালের নিচে, মানে শেটের নিচে আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। যতটা ধরে এখানে ততটাই মেলবো, আর কিছুটা রোদেও দিয়েছি। দেখো বন্ধুরা, আমার জামা কাপড়গুলো সব নাড়া হয়ে গেছে। আর এখন পুজোর ওখানে গেছি মন্দিরে, ঠাকুর ঘরে। তো ওখানে যেয়ে দেখছি আমার শাশুড়ি মা আজকে পুজো দিয়ে দিয়েছে, যার জন্য আমার আর আজকে পুজো দিতে হলো না। কিন্তু আমি তাও চান করার পর, সন্ধ্যার পর, আমি যদি আমার শাশুড়ি মা পুজো এবং সন্ধ্যা দুটোই দিক না কেন, আমি তারপরও মন্দিরে যাই, আমার ভালো লাগে। যাক, আমি এই পুজোর মন্দির থেকে যেয়ে সবাইকে খাবার দেব আর নিজেও খাবো। তো সবার খাবার দাবার হয়ে গেছে আর আমি এখন খেতে বসেছি বন্ধুরা। আর আমার খাবারে আজকে ছিল তোমার সজনে ডাঁটার চচ্চড়ি, একটা শাক ভাজি আর মাংস। তো বন্ধুরা, আমি আজকে খেতে খেতে তোমাদের থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।